কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ৩০০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। সংস্কারের আগে হল খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। ২৬ জুলাই শুক্রবার রোকেয়া হল এবং স্যার এএফ রহমান হল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ৩০০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্ষতিগ্রস্ত হলগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের থেকে আর্থিক বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নর মাধ্যমে হলগুলো সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু করা হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাসার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।